স্যার যেহেতু রেকর্ড, হ্যাঁ আপনারটাও কোশ্চেন করে নেন একসাথে বল। স্যার আপনি যে প্রথমে 300 রেজোলিউশন দিছিলেন ওইটা থেকে কিভাবে 72 হয়ে সেভ হলো এটা কনফিউজ। এতক্ষণ তো এটাই দেখাইলাম আমি। আচ্ছা তারপরে আমি আবার দেখাবো আবার আর কনফিউজড হয়ে গেছে। ফুল কাজ, আচ্ছা আচ্ছা আমি ফুল কাজটা বলতেছি। স্যার আরেকবার একটু রিভিউ করেন স্যার। হ্যাঁ আমি বুঝি ফুলটা না। রিভিউ করতেছি আবার। আমি এটা আপনাদের প্রথমেই বলছিলাম যে এটা কিভাবে কি করব, আমি এটা বলবো একটু। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তাইলে একসাথে আমি স্টার্ট করে দেব। স্যার মার্কেট টুলগুলোকে রেক্ট্যাঙ্গেলে মুভ করার জন্য স্যার, এটা তো আর স্যার আচ্ছা ভাই আপনি বুঝিনি। বলেন। স্যার মার্কেট টুলগুলোকে মুভ করার জন্য স্যার, যেমন স্যার সোজা আছে ওইটাকে রোটেট করার জন্য স্যার এটা কিভাবে করব? এগুলা তো এই ট্রান্সফর্ম টুল দেখাইছি না, এগুলা বলছিলাম জি স্যার, পরে দেখাবো। ট্রান্সফর্ম আর একবার দেখাইলে স্যার। আচ্ছা এগুলা আসবো। তো মনে করেন যে আমি একসাথে এগুলা করে নেই। ধরেন এখানে আমি একটা ডকুমেন্ট নিব ওয়েবের জন্য, বাট চাচ্ছি যে এটা সাইজটা রেজুলেশন যাতে 300 নেই, পরবর্তীতে আমরা এক্সপোর্ট করার সময় এটা 72 করে নিব। কিভাবে করব এটা দেখবেন আপনারা। তো অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে যাতে আমার কোয়ালিটিটা নষ্ট না হয়, কারণ 72 দিলে কোয়ালিটিটা কিছু না হলেও আমার অল্প লো কোয়ালিটি হয়। তো নিউ থেকে গিয়ে আমি যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম, এই একটা সাইজ থাক সমস্যা নাই। বাট এখানে আমরা তো বলছি ওয়েবের জন্য আমরা 72 নিব। হ্যাঁ ওয়েবের জন্য 72ই প্রয়োজন, বাট আমরা কোয়ালিটিটা একটু ইমপ্রুভ রাখার জন্য এখানে 300 নিচ্ছি। বাট এটা আমরা কিন্তু 72 কনভার্ট করব। হ্যাঁ রেজুলেশন 300 দিলাম, দিয়ে ওকে দিছি। তো ওকে দেওয়ার পর এটা আমাদের ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। তো তারপর আমরা এখানে যে কোনো একটা কাজ করতে পারি, যে কোনো একটা কাজ। তো আমি একটা আপনাদের মতে কথা একটা রেক্টেঙ্গল নিলাম, নিয়ে কালারটা একটু চেঞ্জ করে দিই। এই রেক্টেঙ্গল, আচ্ছা এটা তো আপনার কথা ছিল যে এটাকে আমি রোটেট করব কিভাবে, এটাই তো। জি তো এটা রোটেট করার জন্য আমরা সিম্পলি কি করব, কিবোর্ডে কন্ট্রোল টি দিব অথবা ট্রান্সফর্ম টুল যেটা এটা অ্যাক্টিভ করব। জি স্যার, যদি আমার মুভ টুলে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা থাকে তাইলে আর এটা লাগবে না, অটোমেটিক্যালি আছে। তো এর জন্য আমার কিছু করতে হবে না। দেখেন আমরা এখানে ধরেন কর্নারে আনলে আমাদের দেখেন এটা একটা কার্ভের মতো একটা আইকন আসছে। এখন যদি দেখেন আমি ইজিলি এটা মুভ করতে পারতেছি। তো এখন আমার কোয়েশ্চেন হলো গিয়ে এইভাবে কিন্তু আমরা মুভ করলে আমরা কতটুকু মুভ করছি এটা বুঝতে পারবো না। তো এর জন্য যদি আমি কন্ট্রোল টি দেওয়ার পর এখানে কর্নারে আসলাম, তারপর শিফটে ধরে আমরা ড্র্যাগ করি, দেখেন আমার 15 ডিগ্রি আকারে আর কি মুভ হচ্ছে। এখানে প্রথমে আছে 0 ডিগ্রি, তারপর 15 ডিগ্রি -15, পরে এইভাবে -15 করে আমার আর কি এটা রোটেট হবে। এইভাবে করতে পারি। অথবা যদি আমি কন্ট্রোল টি দেওয়ার পর দেখেন এখানে রোটেট আছে, আমার কত ডিগ্রি রোটেট করব। এগুলা বলছিলাম আমি আরেকদিন বলবো, বাট আরেকদিন একটু ডিটেইলস আলোচনা করব। বাট এতটুকু দেখেন আমি এইভাবে 180 ডিগ্রি রোটেট, 90 ডিগ্রি রোটেট এভাবে করতে পারি, অথবা এইভাবে শিফট করে ড্র্যাগ করেও করতে পারি। এইগুলো আমাদের রোটেটের কাজ। তো পরে যদি ধরেন এই দুইটা নিলাম, এখন আমি মনে হয় এটা আমি ওয়েবের জন্য সেভ করব। এখন দেখেন আমার ইমেজ সাইজটা কিন্তু 300, বুঝছেন, রেজুলেশন 300। তো আমি সেভ করার সময় কিন্তু যখনই আমি এটা নরমাল সেভ না দিয়ে সেভ ফর ওয়েব দিব, তারপর আমার এটা অটোমেটিক্যালি 72 হয়ে যাবে, কারণ ওয়েবের জন্য 72ই কাজ করে। তো আমি এখান থেকে আমি কি ফরম্যাট দিব, এখান থেকে আমি জেপিজি দিয়ে দিলাম। আমার যেহেতু জেপিজি লাগবে জেপিজি দিয়ে দিলাম। কোয়ালিটিটা যদি আমার একটু ইমপ্রুভ লাগে এখানে বাড়াই নিতে পারি। এখানে মানে কোনো কিছু চেঞ্জ আর করতে হবে না। না আর কোনো চেঞ্জ করতে হলে আমাদের এই ধরেন আমার সাইজ এগুলা চেঞ্জ করতে পারি, আমার হাইট এগুলা। আর আমার এখানে ওয়েবের জন্য হয় এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, অটোমেটিক্যালি 72 হয়ে যাবে। তো দেখেন আমি এখানে ইমেজ নিছি, জেপিজি নিছি, হাই নিছি, হাই নেওয়ার কোয়ালিটি 60, আমি ম্যাক্সিমাম নিলে কোয়ালিটি 100%। তো আমরা হাই নেই অথবা ম্যাক্সিমাম নেই, যে কোনো একটা নিতে পারি। হাই নিলাম, এটা ওকে। তো এখানে দেখেন আমার শো করবে আমার হাই আর ম্যাক্সিমাম দুইটাই প্রায় সিমিলার না স্যার? হ্যাঁ এটা আর কি হাই দেখেন হাই হচ্ছে গিয়ে কোয়ালিটি 60, 100 এর মধ্যে 60, আর হাই দিলে কোয়ালিটি 100 তে 100 মিনিমাম। হাই হচ্ছে কোনটা বেটার হবে স্যার? এটা দুইটাই বেটার, বাট যদি আপনার কোয়ালিটি কোনো সমস্যা না, আপনার সাইজে কোনো সমস্যা না থাকে তাহলে ম্যাক্সিমাম দিতে পারেন, সমস্যা না। আর স্যার একটা কোশ্চেন ছিল, হাইটাই এনাফ। হ্যাঁ বলেন। ধরেন স্যার একটা
1000 পিক্সেল দিয়ে স্যার একটা লোগো ক্রিয়েট করা হইলো 1000 হাইট আর 1000 ওয়াইড দিয়ে। তো হ্যাঁ এটাকে সেভ করার পর মানে জুম করলে ফেটে যায়, তো এটার রেজোলিউশনটা কিভাবে ঠিক রাখা যায়? আচ্ছা, তো যখনই আপনি এটা পিক্সেল, আপনি ধরেন কি করছেন, এটা আপনি করছেন ধরেন ইলাস্ট্রেটরে করছেন, তখন তো এটা ভেক্টর ছিল। হ্যাঁ। যখনই এটা আপনি পিএনজি করছেন, তখন যদি এটা আপনি যে সাইজটা দিবেন এই সাইজে যদি না ফাটে তাইলে এটা কোয়ালিটি ঠিক আছে। আপনি যত যত বড় সাইজটাই নেন না কেন, আপনি যখন জুম করবেন, জুম করলে অবশ্যই এটা ফাটবে। আপনি তখন কি করবেন, আচ্ছা আমি এটা পরে আসতেছি, এটা সেভ করা দেখেন। ধরেন এগুলা করে আমি এটা, যে আমি এটা 100% রেখে আমি সেভ করতে পারি। সেভ করলে কিন্তু এটা অটোমেটিক্যালি 300 থেকে 72 হয়ে যাবে। তো দেখেন এখানে আমি সেভ করলাম। আচ্ছা ধরেন এটাই সেভ করি, ইমেজ 2 দেই। স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা আসতেছি। ধরেন এখানে ইমেজ 2 তে আসলাম, এখন দেখেন ইমেজ 2, হ্যাঁ এখানে দেখেন এটা অটোমেটিক্যালি 72 হয়ে গেছে, 72 হয়ে গেছে। স্যার তো তাহলে আমরা শুধু শুধু স্যার মানে 300 রেজুলেশন নেওয়ার মানেটা কি? তাহলে তো 300 আমরা নেওয়ার, 72 রেজুলেশন নিতে আচ্ছা পারতাম। আমি বলি, দেখেন 300 নেওয়ার কারণ আছে। ধরেন এই ইমেজটা ধরেন আমি ক্লায়েন্টকে শো করব, হ্যাঁ, ক্লায়েন্টে কিন্তু ইউজ করার সময় এটা ইউজ করবে, বুঝতে পারছেন? ওয়েবে ইউজ করবে। ক্লায়েন্ট ইউজ করার সময় এটা ইউজ করবে। এই সাইজটা মোটামুটি তো বড় আছে, বাট ক্লায়েন্টে ধরেন কোনো একটা ধরেন কোনো ইমেজের জন্য, ধরেন কোনো একটা লোগো অথবা কোনো একটা প্রোফাইল পিকচারের জন্য এটা তো প্রয়োজন হয় কত আমার, ধরেন 400 পিক্সেল এরকম, বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। তখন কিন্তু এটা কি হয়, এটা যখন 400 পিক্সেল দিয়ে আমি ওকে সেন্ড করব, তখন ও জুম করে দেখলে ফেটে যাবে। তখন বলবে আমার ইমেজের কোয়ালিটি তুমি খারাপ দিছো, এই না সেই না। ও কিন্তু বুঝতেই পারবে না, যে কারণ ও তো জুম করে দেখবে, তো জুম করে দেখলে এটা ফেটে যাবে। বাট যখন এটা ও ওয়েবে আপলোড দিবে, তখন কিন্তু ওয়েবের জন্য এটা পারফেক্ট, সো ওয়েবে পারফেক্টলি শো করবে। বাট হ্যাঁ ও স্যার, যখন, আমরা হ্যাঁ ওয়েবে যখন ও যখন মনিটর স্ক্রিনে জুম করে দেখবে, বলবে এটা তো কোয়ালিটি ভালো না, এত খারাপ কোয়ালিটি দিছো, অনেক সময় সমস্যা করতে পারে। ইভেন অনেক সময় ক্লায়েন্ট বুঝতেই পারবে না যে এটা কি করছেন আপনি, এটা তো কারণ ও দেখতেই পারবে না এটা। আর যখনই ওটা ওয়েবে আপলোড দিবে, তখন ওয়েবের জন্য কিন্তু এটা পারফেক্ট। তখন আপনি যখন ক্লায়েন্টের জন্য হ্যাঁ স্যার। প্রিভিউ, আমি যখন আমরা 300 তে করব, তখন আমরা ক্লায়েন্টকে যখন মেইন ফাইলটা দিব, তখন এটা 300 দিয়ে থাকবে, তখন ও একুরেট সাইজটা দেখতে পারবে। অথবা আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো, যে আমরা কাজ করতে গেলে অনেক সময় ধরেন আমি একটা নেই ডকুমেন্ট নেই, আর আপনাদের এক্সাম্পল ক্লায়েন্টের বাদ দিলাম, ক্লায়েন্টের অনেক সময় নিজের তো কাজ করে, ধরেন এখানে 50 পিক্সেল আর 50 পিক্সেল, অনেক সময় এই পিক্সেল কিন্তু প্রয়োজন হতে পারে 72, বুঝতে পারছেন? তো 50 পিক্সেল 50 জি স্যার। পিক্সেল নিয়ে দিলাম, তো 72 এখন দেখেন এই সাইজটা কিন্তু অনেক ছোট। তো এখানে আমি কোনো একটা কাজ করলে অথবা কোনো একটা কাজ করলে আমাদের একটু জুম করলে কিন্তু ফেটে যাবে, আর এ থেকে দেখেন আর বেশি জুমই জি হচ্ছে না। স্যার। তো আমি এখানে ছোট ছোট কোনো পিক্সেল গুলা ভালোভাবে কাজ করতেই পারবো না, আমার সমস্যা হবে কাজ করতে। তো জি এর জন্য স্যার। যদি আমি ফাইলটা নেওয়ার সময় 300 অথবা সাইজটা একটু বাড়াই নিয়ে রেশিও ঠিক রেখে, ধরেন এখানে 300 দিলাম, তো 300 নিলে আমার আগ থেকে একটু বেশি জুম করতে পারবো। দেখেন আগ থেকে বেশি জুম হয় নাই, অল্প হইলেও জুম বেশি জুম হয়েছে। অথবা অনেক সময় কি করতে পারেন, আপনার রেশিওটা ঠিক রেখে সাইজটা আরেকটু বেশি নিতে পারেন। তো সেভ ফর ওয়েব দেওয়ার সময় ধরেন আমি যদি কি করি, ধরেন এটা অতিরিক্ত ছোট সাইজ, ধরেন আমার 50 দরকার, কারণ আমার এটা হচ্ছে ফিক্সড রেশিও। এটা আমি এখন ক্লিয়ার করাটা একটু রং হবে, মেবি আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন। তো ধরেন আমার রেশিওটা ঠিক আছে, তো আমি 100 দিলাম পিক্সেল, যাতে আমার কাজে ছোট পিক্সেল গুলো আমি ইজিলি কনভার্ট আর কি কাজ করতে পারি। তো এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাইলে এটা অ্যাভয়েড করবেন, এটা পরবর্তীতে কাজ করতে করতে বুঝতে পারেন। ধরেন আমার ফাইল দরকার 50 পিক্সেল 50 পিক্সেল, আমার এটা ওয়েবে আমার সাপোর্ট করবে। বাট জি যখনই আমি স্যার। এটা ছোট ছোট পিক্সেল নিয়ে কাজ করব, তখন আমি 50 পিক্সেলের তেমন একটা কাজ করতে পারবো না, আমার আর কি বুঝতে পারবো না। তখন আমি একটু বেশি পিক্সেল নিয়ে কাজ করবো, তখন ধরেন এটা নিয়ে, তখন এটা আমি একটু বেশি জুম করে কাজ করতে পারবো, অথবা একটু বেশি পিক্সেল নিয়ে কাজ করতে পারবো। পরে যখন আমি সেভ ফর ওয়েব দিব, জি স্যার। তখন দেখেন আমার এখানে অপশন আছে, আমি এটাতে পার্সেন্টেজটা কমাইতে পারবো, এখান থেকে দিতে পারবো। এখানে যদি আমি এটা দিয়ে আমি 50% দিয়ে দিই, অটোমেটিক্যালি আমার পিক্সেলটা কমে গেছে, দেখছেন?
স্যার এটা পরে দেখার সময় তো ঝাপসা হয়ে যাবে না স্যার? আমার তো ওয়েবের জন্য 85 প্রয়োজন, জি বুঝছেন? স্যার। তখন ওয়েবের জন্য আমার হ্যাঁ 85 এনাফ। বাট আমি কাজ করার সময় এটা করছি, বাট এটাতে আমার কোয়ালিটি কোনো লস হবে না, আমার 50 এর কোয়ালিটি থাকবে। বাট আমার অরিজিনাল সাইজে থাকবে 100 এর কোয়ালিটি। বাট আমার ওয়েবের জন্য যখন এক্সপোর্ট দিব তখন আমার 50 এর কোয়ালিটি হবে, তখন আমি সেভ দিব। হ্যাঁ এইটার আমার জন্য স্যার আমি হ্যাঁ একটা প্রবলেম ফেস করছিলাম এই জন্য। হ্যাঁ এই জন্য এখন হ্যাঁ এটা আমাদের পরে যখন কাজ করবে এটা বুঝতে পারবো না। এখন যদি আপনাদের এটা একটু ডিফিকাল্ট মনে হয়, এটা অ্যাভয়েড করেন, আমি এটা নিয়ে আর কন্টিনিউ করতেছি না, না পরে বলবো। স্যার আমার একটা প্রবলেম হয়েছে স্যার। জি স্যার বলেন। মানে আমি স্যার সাইডে স্যার মানে যে ইমেজগুলা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলা ইউজ করছি এখানে স্যার, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো বেশ কয়েকটা ইমেজ অনেক বেশি বড় ইউজ করার কারণে আমার সাইড অনেক হ্যাঁ এই তো এইটাই, আপনি যখন এই কারণে আপনার স্যার মানে হ্যাঁ এটা আপনার অনেক কাজে আসবে। আপনি সেভ করার সময় এটা সেভ ফর ওয়েব দিবেন, প্লাস আপনার যে সাইজটা এখান থেকে সাইজটা ফিট করে দিতে পারেন, বুঝতে পারছেন? এই কারণে আমি বিষয়টা হ্যাঁ এগুলা এগুলা অনেক কাজের কিন্তু, বাট আপনার এখন যদি বুঝতে অসুবিধা হয় ভাইয়া avoid করতে নামাজের পারেন। জন্য যদি বিরতি দিয়ে দিতেন। হ্যাঁ তাইলে আমাদের তো এই সেভ ফর ওয়েব যেভাবে সেভ, এটা তো ওকে ক্লিয়ার আছে আপনাদের? জি ভাইয়া। স্যার আমার কিছু বলার ছিল স্যার। জি বলেন। স্যার আমি ক্লায়েন্টের জন্য করছিলাম আর কি, তো ওইখানে এই প্রবলেমটা হয়েছে, তো এটাকে ফিক্স করার ওয়েটা যদি বলতেন। আপনি আমি সোর্স এরকম ফাইলে ভাবেই কোথা সেভ করছিলাম। জি স্যার। আপনি সোর্স ফাইল না যেটা করছেন, জেপিজিটা দে না পিএসডি তে সোর্স আপনি ফাইল কি সাইজ পিএসডি তে করছেন নাকি ইলাস্ট্রেটরে করছেন? ইলাস্ট্রেটরে করছি। তো প্রবলেম স্যার কি হয়েছিল টাইম আপনার? 10 মিনিট পরে তো স্যার এই অফ হয়ে যাব স্যার, আর এর 10 মিনিট পরেই আমরা নামাজে যাইতেলে আমাদের জন্য আচ্ছা আলাদা হ্যাঁ বিরতি দেওয়া। হ্যাঁ হ্যাঁ ওকে। তো বলেন আপনার কোশ্চেনটা বলেন, ক্লিয়ারলি বলেন। আমি স্যার 1000 পিক্সেল দিয়ে একটা লোগো ক্রিয়েট করছিলাম হ্যাঁ এই যে থাম্বনেইলের জন্য। হ্যাঁ হ্যাঁ তো আমি ওটা করার পর যে জেপিজি ক্লায়েন্টকে দিছিলাম, তো উনি মানে এটা দেখতে অনেক ঝাপসা হয়েছে। জেপিজি হোক আর পিএনজি হোক দুইটাই অনেক ঝাপসা, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। থাম্বনেইলের ইমেজগুলো তো অনেক ক্লিয়ার থাকে, বাট আমারটা টোটালি ক্লিয়ার হয় নাই। তো আপনি এক কাজ করতে পারেন, এই সমস্যা যদি আপনার হয় তখন আপনি সেভ করার সময় হ্যাঁ সাইজটা তেমন একটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে গিয়ে এই থাম্বনেইল অথবা এগুলোর জন্য এই যে আপনার রেশিওটা, বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনি তো চাইলে উনি যদি বলছিলেন যে আমি বলি, যদি আপনি চাইলে আপনি এখান থেকে 100% এর জায়গায় 200% করে দিতে পারেন। ধর আমার রেশিও ঠিক আছে, বাট আমার কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ হবে, তখন ক্লায়েন্টও দেখে মনে করবে যে না এইচডি কোয়ালিটি। বাট থাম্বনেইলের জন্য তেমন একটা প্রবলেম করবে না এটা, যদি আমি এই সাইজটা দিয়ে দেই। মানে 200% না দেই, সাইজটাকে 100% দিয়ে দেই। বুঝছি স্যার, সাইজটাকে ইকুয়ালি বাড়িয়ে দিয়ে তারপর সেন্ড করা, আর হ্যাঁ রেজোলিউশন যেটা থাকে সেটাই দিয়ে দেওয়া। হ্যাঁ রেজুলেশন 72 দিয়ে দেন, বাট যদি মনে হয় যে আমার রেশিও ঠিক রেখে সাইজটা একটু বাড়াই নিতে পারেন। এখান থেকে যদি আমি পার্সেন্টেজটা বাড়াই নেই তাহলে দেখেন অটোমেটিক্যালি এখানে সাইজটা বেড়ে গেছে, বাট রেশিও ঠিক আছে। হাইট ওয়েটের রেশিওটা কিন্তু আমার ওকে আছে, বাট জি স্যার। রেশিও যদি আপনি নষ্ট করে দেন তাইলে কিন্তু হবে না। এগুলা আরো কাজ রেশিওর করতে করতে জি স্যার। আচ্ছা এগুলা আরো কাজ করতে করতে আরো ওকে হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন স্যার স্যার, আমাদের নামাজের টাইমটা স্যার হ্যাঁ শেষ নামাজের হয়ে টাইমটা যাচ্ছে। আচ্ছা 10 মিনিট। শেষ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, আর লাস্ট কোশ্চেন বলেন। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ লাস্ট স্যার কোশ্চেন। এইটা স্যার কয় নাম্বার ক্লাস, মানে এই ক্লাসটা কয় নাম্বার? আমি শুধুমাত্র এই ক্লাসটা ডাউনলোড করে আমি ড্রাইভে রেখে দেবো, আর কোনো ক্লাস? এটা তো আজকে তো 3 আজকে নাম্বার 3 নাম্বার ক্লাস। এটা মানে মানে পার্ট আছে তো স্যার? এই পার্টটা এখন আমি বলতে পারবো না, এটা সেভ করার সময় দেখতে হবে। স্যার একটু তাহলে আমি নক করবো আপনার পার্সোনালি। আমি শুনেন, এটা তো আমি যখন ড্রাইভে দিব আপনি একটু প্লে করে দেখতে পারবেন, তো প্লে করে দেখে যেটা আপনার প্রয়োজন ডাউনলোড করতে পারেন। আচ্ছা তো এতটুকু আর বুঝতে স্যার পারছেন অনেকেই আপনারা? বলছিল স্যার এফবি তে গ্রুপ খোলার জন্য, মানে আচ্ছা মেসেঞ্জারে। আচ্ছা মেসেঞ্জারে অথবা গ্রুপ, গ্রুপ না মেসেঞ্জার গ্রুপ নাকি নরমাল গ্রুপ কোনটা? মেসেঞ্জার গ্রুপ স্যার। মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা খুলতে পারেন, সমস্যা নাই। আর আর ফেসবুকে একটা গ্রুপ করে নেব, তাতে আমরা এই যে আপনাদের ফাইলগুলো যাতে শেয়ার করতে পারেন ইজিলি, অথবা স্যার আপনাদের আমি হ্যাঁ স্যার। ছিলাম। হ্যাঁ ওকে আমরা করে নিব, সমস্যা নাই। তো এখন আমি স্টপ করে দিচ্ছি, আপনারা 20 মিনিট পরে জয়েন করবেন, জি বুঝতে স্যার। পারছেন? 20 মিনিট পরে সবাই জয়েন Okay. করবেন। ওকে তাইলে Okay, sir. 20 মিনিট পরে আসতেছি।